বন্ধুরা, শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার? এখন চারিদিকে ট্রোল চলছে যে গ্রামে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে। আবার অনেকে বলছে শহরে ওয়াইফাই দিয়ে রাকিব হোসেনের মতো ইউটিউবার তৈরি হয়েছে। বর্তমানে গ্রামের ওয়াইফাই এবং শহরের ওয়াইফাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝগড়াঝাটি চলছে। আজকের ভিডিওতে আমরা দেখব শহরের ইউটিউবার কারা কারা এবং গ্রামের ইউটিউবার কারা কারা, এবং আমরা কম্পারিজন করে দেখব যে গ্রামের ইউটিউবাররা সেরা নাকি শহরের ইউটিউবাররা সেরা। তো আপনি কোন ইউটিউবারের ভক্ত তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বন্ধুরা, আরো দাও গ্রামে ওয়াইফাই, এই কথাটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। পারবে না কি বললে ঠাকুরপো? দে খুব করে দে, দে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন একজন মহিলা তার স্বামীর জন্য পান বানাচ্ছিল, আর পান বানাতে বানাতে গান বলছিল এবং তার গান গাওয়ার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। একটা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, দরদা দিব। অনেক ইউটিউবার এটা নিয়ে ট্রল করা শুরু করেছে। একটা পান বানাই স্বামীর জন্য। কেউ এটা খারাপ ভাবে দেখছে, আবার কেউ ভালোভাবে দেখছে। সত্যি বলতে মহিলাটির কণ্ঠ ভালো ছিল। তাছাড়া বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন কিছু কন্টেন্ট বানিয়েছিল যেখানে একটি বন্যার ভিডিওকে রিভার্স করে দেওয়া হয়েছে এবং ভিডিও টাইটেলে বলা হয়েছিল, দেখুন আল্লাহর কুদরতে পানি থেকে বিল্ডিংটা উপরে উঠে গেল। আল্লাহর কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টে আল্লাহ নামটি লিখে যাবেন। আরে ভাই, এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা রিভার্স ভিডিও, আর 2025 সালে এসে এরকম ভিডিও কোনোভাবেই চলবে না। আর এই ভিডিওটি দেখে মূলত শুরু হয়ে গিয়েছে আরো দাও গ্রামে ওয়াইফাই কথা। আসলে বন্ধুরা, কারা ওয়াইফাই ডিজার্ভ করে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। মোবাইল ফোন কে দিয়েছে বলুন? কে দিয়েছে মোবাইল? শেখ হাসিনা। সবকিছুতে গ্রামের দোষ দিলে চলবে না। দাও দাও গ্রামের বেশি ওয়াইফাই দাও। ও মাই গড। বন্ধুরা, প্রথমে যদি আমরা শহরের কন্টেন্ট ক্রিয়েটরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহরে ওয়াইফাই দিয়ে কি হয়েছে। শহরের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাকিব হোসেন। পৃথিবীতে দেশ কয়টা? একটা। তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না ওগুলা বিদেশ। ও সরি, সে তো কন্টেন্ট ক্রিয়েটর না, সে হচ্ছে ইউটিউবার। অনেকে তো তাকে ইউটিউবার বলতেও রাজি না, অনেকে তাকে ইউটিউবার বলে ডাকে। সে তার কন্টেন্টে কি দেখায় সে হয়তো নিজেই সেটা জানে না। তার বউকে সে কোমরের মধ্যে ফেলে দিচ্ছে, এটাই হচ্ছে তার কন্টেন্ট। এই নে পিছনে। উফ, পিজাটা যে এত মজা, এই ইয়াম্মি। উফ, সেই স্বাদ, সেই। উফ, এত স্বাদ কে। এছাড়া ফুড ব্লগার নামে অখাদ্য আপা রয়েছে যে কিনা খাওয়ার নামে ভণ্ডামি করে থাকে। ও ধোয়া উঠতেছে। ও নাইস, থ্যাংক ইউ। ভিতর আরো লেগে আছে, ওগুলো দিবেন না? এরপরে রয়েছে রাফসান দা অডি ভাই। রাফসানের কন্টেন্ট নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। And this is Sugar Chan and Rico. Someone mad. তার পরিবারকে গাড়ি গিফট করার পর থেকে রাফসান দা অডি ভাই অনেক সমালোচনার শিকার হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে আছে এই গাড়ি। দেশের বাজারে এর মূল্য 2 কোটি টাকার উপরে। কেবলমাত্র কন্টেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চারটিখানি কথা নয়। অনেকে প্রশ্ন করে রাফসানের ভিডিও মানুষ কেন দেখে, সেটা আসলে বুঝেই পায় না। Hello guys, this is Rafsan Sharma and today's video is super interesting because I'm going to introduce you to my girlfriend. Hello. Hi. Nice to meet you. Nice to meet you. আরেকজন রয়েছে দেশসারা ইউটিউবারের রাজাকার দালাল উদ্দিন আফ্রিদি, যে শেখ হাসিনা সরকারের চেটে চেটে লাল করে দিয়েছে। তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের। সে যে কন্টেন্টের নামে শো অফ করে এটা হয়তো মানুষ বুঝে গিয়েছে। তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে।
সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা। বন্ধুরা, শহরের আরেক ইউটিউবার রাকিন আফসারের কথা কি বলবো, সে তো গুলশানের ভাবি হিসেবে পরিচিত। ভাবি 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 আমি গাড়িটা কিনছি বাই দ্য ওয়ে। সে আসলে মেয়ে ক্যারেক্টার সাজতে সাজতে তার মধ্যে মেইলি ভাবটাই চলে এসেছে। তাছাড়া শহরের এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভাগ আর জেলার পার্থক্য জানে না। এছাড়া শহরের কিছু মেয়ে টিকটকার রয়েছে যারা ঠিকঠাক কোমর দোলাতে জানলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পার্থক্য জানে না। বন্ধুরা, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত, আর না হলে ইউসুফ সরকারকে ক্রম মূল্য দিতে হবে। এছাড়া ডানা ভাই জোস এবং কারিনা কায়সারের মতো শহরের পশ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের উল্টাপাল্টা সব ভিডিও দেখলে মনে হয় যে গ্রামে নয় বরঞ্চ শহরে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে। আপনি কি জানতে চান আপনি প্রপার বাঙালি কিনা, আপনার বাসায় বাঙালিয়ানা সবকিছু পালন করা হচ্ছে কিনা? আর তার থেকেও বড় কথা, তাদের হাতে স্মার্টফোন দেওয়াই ভুল হয়েছে। এরা দুইজন যে নিজেদেরকে কিভাবে যে কখন কি বলতে হয় এটাও ভালো মতো জানে না। মানে আজকে অনন্ত জলিলের ওয়াইফ বর্ষার বিয়ে, হ্যাঁ, তো বর্ষা কি বলতো? ওয়াও কালো কাপড়, ওয়াও হলুদ কাপড়, ওয়াও গোল গোল বল। এমনকি কারিনা কায়সার তো মজা করতে করতে একবার 25,000 টাকায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। বন্ধুরা, এগুলো কন্টেন্ট কিভাবে হতে পারে? এবার আসা যাক গ্রামের ইউটিউবারদের কাছে। গ্রামের সেই মহিলার পান নিয়ে গাওয়া গান, এ বিষয়ে তার যে কন্টেন্ট এবং তার যে সুন্দর কণ্ঠ, সেটা অন্তত রাকিব হোসেনের কন্টেন্টের থেকে ভালো। টিকটক এবং ইনস্টাগ্রামে উল্টাপাল্টা নেচে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা মস্তিষ্ক ছাড়া শহরের ক্রিয়েটরদের চেয়ে কিছু গ্রামের ক্রিয়েটর আছে, তারাই মূলত ওয়াইফাই রিজার্ভ করে। যেমন রয়েছে রিপন ভিডিও। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে, আই লাভ ইউ। এটাই বাস্তব। যে তার জীবনে প্রতিদিন কি করে সেই সব ভিডিও আপলোড করে থাকে এবং মানুষজন সুস্থ বিনোদন পায়। তবে আগে সে বিভিন্ন ছন্দ বলে মানুষকে আনন্দ দিত, যদিও সে মাঝে মধ্যে সুন্দর সুন্দর ছন্দ বলে থাকে। তার সব থেকে ভাইরাল ডায়লগ হচ্ছে এটাই বাস্তব। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব, আই লাভ ইউ। এবং তার এই ডায়লগ বাংলাদেশে ব্যাপক ভাইরাল। এছাড়া গ্রামের আরেকটি পিচ্চি ফুড ব্লগার রয়েছে যে এক এক সময় এক এক ধরনের খাবার খেয়ে থাকে এবং সে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে থাকে। তাছাড়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে রয়েছে, তাদের নাটকগুলো অনেক শিক্ষামূলক হয়ে থাকে এবং পরিবার সহ তাদের নাটক দেখা যায়, যেটা অন্তত রাকিব হোসেনের ভিডিওতে আপনি পাবেন না। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত ইউটিউব চ্যানেল হচ্ছে এসএস ফুড চ্যালেঞ্জ। এই চ্যানেলে গ্রামের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং গেমের মাধ্যমে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি বিডি। এই চ্যানেলেও বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয়। গ্রামীণ পরিবেশে রান্নাবান্না দেখতে এবং শিখতে কেনা পছন্দ করে। এই কন্টেন্টগুলো থেকে মানুষ আসলে কিছু শিখতে পারে। বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা বলা যাবে না যে গ্রামের ইউটিউবাররাই সেরা কিংবা শহরের ইউটিউবাররাই সেরা, কারণ সব জায়গাতে ভালো খারাপ রয়েছে। একজন খারাপ করেছে বলে পুরো শহরের ইউটিউবাররাই খারাপ এমন নয়। আবার একই ফর্মুলা কাজ করবে গ্রামের ইউটিউবারদের ক্ষেত্রেও। তাই আমাদের কখনোই বলা উচিত নয় আরো দাও গ্রামে ওয়াইফাই। তো আপনার কাছে কোন ইউটিউবার সেরা, শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।